my sheet. Our today's class is on true, false, not given, or yes, no, not given. True, false, not given, or yes, no. Yes, no, not given. Yes, no, not given. True, false, not given, or yes, no, not given. Usually these type of questions are tougher than any other type of reading questions. And most of the students face difficulties with this section, especially this type of question, this pattern. And this is one of the common questions, common type of questions. And that's why you need to concentrate on this. Otherwise, you will face some difficulties or some shortcomings while solving the questions or reading passages. That's why I'm requesting everybody to consider in this class. If you have any problem with your headphone, you can keep it mute because others will feel disturbed. And be serious. Everybody get serious. Yes. I'm going to start the session. Okay. Nazmo, please read this. True, false, not given, or yes, no, not given. Yes, no, not given. এই টাইপের কোশ্চেনগুলো আইএলটিএস এ সবচেয়ে হার্ড, তবে সঠিক রুলস ফলো করলে এর চেয়ে সহজ কোশ্চেন আর নেই। চলুন দেখি কত সহজে ইয়েস নো নট গিভেন অর ট্রু ফলস নট গিভেন কোশ্চেন সলভ করা যায়। It's okay. Let's come to the point. Let's learn how we can solve yes, no, not given or true, false, not given question. According to Cambridge books. Cambridge books এ কি দেওয়া আছে একটু আমরা দেখি। When, where, yes, yes, yes. Mr. Ahmed, please read. Yes for? Yes for if the statement reflects the writer's claims. So what is the meaning of this? রাইটার যে কথাটা ক্লেম করছেন সেটার সাথে যদি স্টেটমেন্টটা সামঞ্জস্যপূর্ণ থাকে। গুড। সামঞ্জস্যপূর্ণ বলতে আমরা কি বুঝি? সহজ ভাষায় বলেন যাতে অন্যরা বুঝতে পারে। মিলে যাওয়া। হ্যাঁ, মিলে যাওয়া। মিলে যাওয়া, যদি মিলে যায়। আর মিলটা হতে হবে কি একেবারে হুবহু মিল হতে হবে। হ্যাঁ, একেবারে হুবহু মিলে যেতে হবে, সম্পূর্ণরূপে মিলে যেতে হবে। কোনো একটা অংশ কন্ট্রাডিকশন থাকতে পারবে না বা কন্ট্রাডিক্টরি থাকতে পারবে না। যদি একটা স্টেটমেন্টে একাধিক অংশ থাকে, প্রত্যেকটা অংশর মিনিং মিলে যেতে হবে, মিনিং। তারপরে নো ইফ দ্য স্টেটমেন্ট কন্ট্রাডিক্টস দ্য রাইটার, যদি রাইটারের সাথে মিলে না যায় তাহলে নো হবে অ্যানসার। তার মানে বিপরীত হয়, বিপরীত হয়। স্টেটমেন্টে যা আছে প্যাসেজের ইনফরমেশন যদি তার পুরোপুরি অপোজিট হয়। আচ্ছা, তারপরে নট গিভেন, আরেকটা হচ্ছে নট গিভেন ইফ দেয়ার ইজ নো ইনফরমেশন অ্যাবাউট দিস ইন দ্য প্যাসেজ, এ সম্পর্কে যদি ওই প্যাসেজে কোনো তথ্য দেওয়াই না থাকে তাহলে সেটা নট গিভেন হবে। গুড। দেখেন ইয়েস এরটা ঠিক আছে, নো এরটাও ঠিক আছে, নট গিভেনে যতটুকু দেওয়া আছে এটা সাফিসিয়েন্ট না। আমার গবেষণা থেকে আমরা চলে যাই, দেখি আমি আমার দীর্ঘদিন আইএলটিএস টিচিং এক্সপেরিয়েন্স থেকে আমি যেটা অর্জন করেছি বা আমি নিজেও প্র্যাকটিস করেছি, যখন আমি যেই এটা আমার নিজের অবজারভেশন থেকে আমি যেটা বুঝতে পেরেছি, তাহলে দেখেন যেই প্রবলেমগুলো এখানে হচ্ছে নট গিভেনে, নট গিভেন হয় চারটা সিচুয়েশনে, কিন্তু ক্যামব্রিজে লেখা আছে কি একটা সিচুয়েশন, একটা। অর্থাৎ ক্যামব্রিজ নয়, শুধু আইএলটিএস এর যতগুলো বই আছে মার্কেটে, যতগুলো বই আছে যে কোনো পাবলিকেশনের হোক না কেন, সেম এই প্রবলেমটা কিন্তু আমরা ফেস করছি।
একটা বিষয়, যে কারণে কি কখনো সেটা ইয়েস এর সাথে কন্ট্রাডিকশন তৈরি করে, কখনো নো এর সাথে কন্ট্রাডিকশন তৈরি করে। কিভাবে করে সেই জিনিসগুলো কিন্তু এখানে ডিটেইলস দেওয়া নেই এই ইনস্ট্রাকশনের মধ্যে। তাহলে আমরা শুনতে পারি নাই, নেটওয়ার্ক প্রবলেম ছিল, নট গিভেনটা তো শুনতে পারি নাই। সামনে শুনতে পারবেন, সমস্যা নেই, ভয়ের কোনো কারণ নেই। একটু পড়েন দেখি ম্যাডাম, নট গিভেন আপনি একটু পড়েন। হ্যাঁ, নট গিভেন ইফ দেয়ার ইজ নো ইনফরমেশন অ্যাবাউট দিস ইন দ্য প্যাসেজ। মানে কি ইফ দেয়ার ইজ নো ইনফরমেশন মানে কি? মানে কোনো প্যাসেজের মধ্যে যদি এই সংক্রান্ত কোনো ইনফরমেশন দেওয়া না থাকে বা তথ্য দেওয়া না থাকে। কোনো তথ্য দেওয়া নেই, মানে ওই সম্পর্কে কোনো কথাই বলা নেই প্যাসেজে, তাহলে কি হয়? নট গিভেন। এটা নট গিভেন হয়। আচ্ছা, এই যে কেমব্রিজ বা মার্কেটে যে সমস্ত পাবলিকেশনের বই আছে আইএলটিএস রিলেটেড, সবগুলোতে এই এতটুকু তথ্যই দেওয়া আছে, যে কারণে কি হয় আরো অনেকগুলো প্রবলেম হয়, যেগুলো কি কখনো ইয়েস এর সাথে কন্ট্রাডিকশন তৈরি হয়, কখনো নো এর সাথে কন্ট্রাডিকশন তৈরি হয়। হ্যাঁ, এইটা দূর করার জন্য আমার যে অবজারভেশনটা একটু আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি, ঠিক আছে? চলে আসুন, আমি দেখেন ইয়েস এর ক্ষেত্রে এটা কি বলেছে এখানে, একটু পড়েন, বাংলায় লিখে দিয়েছি আমি। ইয়েস স্টেটমেন্টের ইনফরমেশনের অর্থ যদি প্যাসেজের ইনফরমেশনের অর্থের সাথে সম্পূর্ণ মিলে যায়। বারবার কিন্তু আমি একটা অর্থ কথাটা উল্লেখ করেছি, মানে মিনিং, এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট এই কোয়েশ্চেনের জন্য, এই টাইপের কোয়েশ্চেনের জন্য। যে মিনিং, এই যে স্টেটমেন্টের মিনিং, ইনফরমেশনের মিনিং, আবার কি প্যাসেজের ইনফরমেশনের মিনিং, এই দুটোর অর্থ। এখন মিনিংটা কেন বললাম, দৃশ্যমান কিছু ওয়ার্ড মিলে যেতে পারে, কিন্তু এমন একটা ওয়ার্ড থাকতে পারে সেই ওয়ার্ডটা বিপরীত হয়ে যেতে পারে। এই জন্য আমি মিনিং এর মিলটা বললাম। আমার কথাটা কি সবাই বুঝতে পেরেছেন? হ্যাঁ, তাহলে ইয়ে বলবেন, পলি ইউজুয়ালি goes to high court. পলি ইউজুয়ালি goes to high court. আমি 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 করব, তার এটা দেওয়া আছে স্টেটমেন্টে। এখন প্যাসেজে আছে পলি scarcely goes to high court, কি হবে? অর্থ মিলে গেছে নাকি? Scarcely. পলি ইউজুয়ালি goes to high court, এটা আছে স্টেটমেন্টে, প্যাসেজে দেওয়া আছে পলি scarcely goes to high court। ইউজুয়ালি ওটার অর্থ তো এক হলো না মনে হচ্ছে। No হবে। I think no হবে। আমি কিন্তু পলিকে ধরেছি। পলি বলেন কি হবে? হ্যাঁ, আমারও ধারণা নো হবে। কেন হবে বলেন, অর্থ কি, দুটার অর্থ কি? আর কেউ বলবেন না, দুটার অর্থ কি, মিনিংটা কি দুটার? একটা হলো ইউজুয়ালি মিন্স সবসময় বা সাধারণত, আরেকটা আর একটা অর্থ তো স্যার আমি ক্লিয়ার না অর্থটা। তার মানে আপনার হতো না, ওই নাসির সাহেব বলে দিলেন বলে আপনি পারলেন, আপনি পারতেন না। এই স্কার্সলি হচ্ছে বিপরীত অর্থ দেয়, স্কার্সলি অর্থটা বিপরীত। এই জন্য যাকে কোয়েশ্চেন করব সেই বলবেন, তাহলে কি সবাই বুঝতে পারবে না। আমার প্রত্যেকটা কোয়েশ্চেনের পিছনে এক একটা রহস্য থাকবে, এক একটা উদ্দেশ্য আছে। যাকে আমি কোয়েশ্চেন করব সেই শুধু রিপ্লাই করবেন। আমি জানি অনেকেই পারবে, হ্যাঁ, কিন্তু আমি এটাও জানি যে কে পারবে না তাকে আমি, হ্যাঁ, গিয়ার আপ করার জন্যই আমি এই কাজটা করব। ওকে, আচ্ছা চলে আসি তাহলে। স্টেটমেন্টের অর্থ পুরোপুরি মিললে সেটা হবে কি ইয়েস Yes. অথবা ট্রু, অথবা ট্রু, True. রাইট। আচ্ছা, এটা কয়টা সিচুয়েশন ইয়েস এর ক্ষেত্রে? নাম্বার অফ সিচুয়েশন 1, একটা, একটাই সিচুয়েশন ইয়েস হইতে পারে। আচ্ছা, নো অর্থ স্টেটমেন্টের ইনফরমেশনের অর্থ যদি প্যাসেজের ইনফরমেশনের অর্থের সম্পূর্ণ বিপরীত হয়। এই অর্থ বারবার কিন্তু আমি অর্থ বলছি, এখানে ছিল কি অর্থ সম্পূর্ণ মিলে গেছে, আর এখানে আছে অর্থ সম্পূর্ণ বিপরীত, মানে কন্ট্রাডিক্ট করেছে। আচ্ছা, তাহলে কি হলো, সিচুয়েশন কয়টা এখানে নো হওয়ার জন্য? কয়টা সিচুয়েশন? একটা।
নাও একটা। বা ফলস একটা সিচুয়েশন, কিন্তু দেখেন নট গিভেন হয় চারটা সিচুয়েশনে। আমি কিন্তু বইতে পড়ে যাব। এবার চলে আসেন নট গিভেন সিচুয়েশন নাম্বার 1 পড়েন। স্টেটমেন্টের ইনফরমেশন যদি প্যাসেজে দেওয়া না থাকে। এই কথাটা কোথায় আছে? ক্যামব্রিজে, তাই না? জি। এই কথাটুকু ক্যামব্রিজে আছে, মানে স্টেটমেন্টে যেটা আছে ওই তথ্যটা প্যাসেজে দেওয়াই নেই, ওই সম্পর্কিত কোনো কথাই বলা হয়নি, সেটাই হচ্ছে কি নট গিভেন। এতটুকু আমরা জানি। তাহলে দেখেন ক্যামব্রিজে যেটুকু দেওয়া আছে, এই নট গিভেন আমার যতটুকু বুঝে আসা দরকার, যদি চারটার মধ্যে একটা দেওয়া থাকে তাহলে কত পার্সেন্ট? আমি যতই পড়ি 25%. ওই দিক দিয়ে বুঝে আসবে 25%, আমার বাকি থাকবে কি 75%। জি। তাহলে ওইটুকু আমার যথেষ্ট না, এই জন্য আমাকে একটু এফোর্ট দিতে হবে। সবাই এবার একটু কনসেন্ট্রেট করতে হবে, এই জায়গাটা একটু ঝামেলার জায়গা। হ্যাঁ, এবার মিস্টার আহমেদ নেক্সট রিড দ্য নেক্সট ওয়ান। সিচুয়েশন 2, স্টেটমেন্টের একাধিক ইনফরমেশনের মধ্যে কিছু অংশের অর্থ যদি প্যাসেজে প্রদত্ত ইনফরমেশনের সাথে সম্পূর্ণ মিলে যায় এবং বাকি অংশ এটা দেখে কি মনে প্যাসেজে হবে? দেওয়া না থাকে। এই পর্যন্ত আবার একটু পড়েন স্যার। এই যে মিলে যায়, স্টেটমেন্টের একাধিক ইনফরমেশনের মধ্যে কিছু অংশের অর্থ যদি প্যাসেজে প্রদত্ত ইনফরমেশনের সাথে সম্পূর্ণ মিলে যায়, যেটা দেখে মনে হবে ইয়েস। Yes. এইটুক দেখে কি মনে হতে পারে? ইয়েস, তাই না? Yes. জি। এই জন্য আমার কখনো কখনো ইয়েস এর সাথে নট গিভেন এর কন্ট্রাডিকশন হয়, এটা ঘটেই থাকে, এটা ঘটে থাকে। কিন্তু পরের অংশটুকু পড়েন। পরের অংশ হচ্ছে এবং বাকি অংশ প্যাসেজে দেওয়া না থাকে। ওই যে বাকি অংশ যে দেওয়া নেই, এই জন্য কি হবে? নট গিভেন। নট গিভেন। Not given. হ্যাঁ, এইটা কি ইয়েস এর সাথে ঝামেলা করতে পারে, মানে ভাইরাসের মতো কাজ করবে। এই যে প্রথম অংশটা ভাইরাসের মতো কাজ করবে, ইয়েস 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 ইয়েস। এত আপনার টাইমটা এত কম থাকে, আপনার 40 কোয়েশ্চেন 60 মিনিটস, উইদিন 60 মিনিটস ইট ইজ ক্র্যাক করা, ইটস কোয়াইট টাফ। এন্ড এক একটা প্যাসেজে অ্যারাউন্ড 1000 ওয়ার্ডস থাকে, অ্যারাউন্ড 1000 ওয়ার্ডস 1000 ওয়ার্ডস থাকে। সেই জন্য আমাদেরকে একটু ট্রিকি হতে হবে, ঠিক আছে? চলে যাই আমরা নেক্সট ওয়ান। সিচুয়েশন 3, স্টেটমেন্টের একাধিক ইনফরমেশনের মধ্যে কিছু অংশের অর্থ যদি প্যাসেজে প্রদত্ত ইনফরমেশনের অর্থের সম্পূর্ণ বিপরীত হয় এবং বাকি অংশ প্যাসেজে দেওয়া না থাকে। ওকে, তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি? প্রথম অংশটুকু দেখে মনে হবে অ্যানসারটা নো। No. No. পলি বলেন তো আমরা কি বুঝতে পারছি? হ্যাঁ, এখানে আমরা বুঝতে পারছি যে ইনফরমেশন গুলো আমরা বুঝতে পারি যে বিপরীত দেওয়া আছে, কিন্তু বাকি প্যাসেজের অংশগুলো যদি দেওয়া না থাকে, মানে প্রথম অংশটুকু আমরা বুঝতে পারি যে এটা নো হতে পারে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু তার মানে কি? বাকি অংশগুলো আপনার প্যাসেজের মধ্যে নাই। হ্যাঁ, তার মানে কি আমার আমাদের নো এর পুরো সাথে সেন্টেন্সটাই করতে হচ্ছে। নট গিভেন এর একটা কন্ট্রাডিকশন হতে পারে, তাই না? কনফিউশন হ্যাঁ, তৈরি হতে পারে, আমি নো এর সাথে গুলিয়ে ফেলতে পারি নট গিভেনটাকে, তাই না? এই ধরনের যদি থাকে। হ্যাঁ। সজীব কি বুঝলা? সজীব? সবুজ সবুজ, সমীর সবুজ। জি স্যার, আমিও সেম কথা বলছি। এই যে প্রথম অংশ পড়ে নো মনে হইতে পারে, কিন্তু বাকি অংশ দেওয়া যদি না থাকে সেটা নট গিভেন হবে। নাসের খান জি। ফ্রম সিলেট। জি। এখানে মনে হচ্ছে যে প্রথম অংশ দেখে মনে হবে যে এটা নো, বাট বাকি অংশটা প্যাসেজে দেয়া না থাকে, তাতেই বুঝতে হবে যে এটা নট গিভেন। ভেরি গুড, আপনার বিশ্লেষণটা অনেক সুন্দর, আপনার নামটাও অনেক সুন্দর। আপনার নামটা নাসের। নাসের মানে কি? সাহায্যকারী, অধিকতর সাহায্যকারী, তাই না? জি। অধিকতর সাহায্যকারী, জি। অধিকতর সাহায্যকারী। আচ্ছা, সুগাত আহমেদ। নাসির জি। খান ফ্রম সিলেট, সুগাত আহমেদ ফ্রম ওল্ড ঢাকা। আপনার সুগাতের নামের অর্থ কি? নলেজেবল পারসন, ওয়াইজ। ওয়াইজ, রাইট?
হ্যাঁ, আল্লামা আল্লামা। বন্ধ করে দাও এটা নাফিস। আমরা শুধু জানি যে ইসলামিক জ্ঞান থাকলেই, যার জ্ঞান আছে সবাই কিন্তু আল্লামা, জি যারা জ্ঞানী সবাই আল্লামা। আচ্ছা, আরবিয়ানরা আল্লামা বলে থাকেন যারা জ্ঞানী তাদেরকে, এটা আরবিক ওয়ার্ড। আচ্ছা, চলে আসি আমরা এরপরে চুরি। দেখেন এই যে চুরি, বলতে খারাপ লাগছে কিন্তু চুরি করতে খুব মজাই, এক্সাম হলে খুব মজা লাগে। এটা হচ্ছে চুরি। নাম্বার 4 হচ্ছে চুরি করব আমি। কখন? আমি সুযোগ খুঁজবো, যদি না পড়ে আমি আনসার দিতে পারি আর সেটা যদি কারেক্ট হয় তাহলে কি আমার জন্য ভালো না? জি নাম্বার 4 একটু পড়েন। সিচুয়েশন 4, স্টেটমেন্টে যদি সুপারলেটিভ ডিগ্রি অর্থাৎ দ্য মোস্ট, দ্য বেস্ট, দ্য লার্জেস্ট, দ্য লোয়েস্ট, দ্য হাইয়েস্ট ইত্যাদি থাকে তাহলে সাধারণত নট গিভেন হয়। গিয়াস সাহেব বলেন, যেহেতু সাধারণত আছে তাহলে আমি কি বুঝবো? গিয়াস, আর ইউ দেয়ার? মিস্টার গিয়াস? হ্যালো, হ্যাঁ Yes, আমাকে I can শুনতে hear. পাচ্ছেন? Yeah, I can hear you. এখানে বলা হচ্ছে যে সুপারলেটিভ ডিগ্রি যদি থাকে তাহলে সাধারণত নট গিভেন হয়, দ্যাট মিন্স নট গিভেনই হয় সাধারণত নট অলওয়েজ গিভেন হয়, অলওয়েজ তার মানে কি অধিকাংশ ক্ষেত্রে নট গিভেন হয়? অধিকাংশ ক্ষেত্রে 100% না, 100% কিছু না। অংশ বাকি আছে। Yes, এই তো কিছু 100% আপনি ধরে নেন 99%। তাতে সাধারণত চেয়ে বেশি, ধরে নিলাম আমরা মোর দ্যান অ্যাভারেজ, above average, right? ইয়েস। আচ্ছা, তাহলে আমরা চলে আসি। বলেন তো ইয়েস পাওয়া যায় কয়টা সিচুয়েশনে? একটা সিচুয়েশনে। একটা সিচুয়েশনটা কি? যদি আমাদের যেটা দেওয়া আছে স্টেটমেন্টটা, সেটার অর্থ প্যাসেজের দেওয়া অর্থের সাথে পুরোপুরি মিলে যায়। আবার বলুন, ইয়েস পাওয়া যায় কয়টা সিচুয়েশনে? সেটা কি? একটা। সেটা কি? ইফ দ্য স্টেটমেন্ট রিফ্লেক্টস দ্য রাইটার্স ক্লেইমস, মানে আমরা যদি কয়েকবার কেন বলছি যাতে মনে থাকে, নিজে নিজে বলেন, মনে মনে বলেন। নিজের কানকে শুনান, এটা মাথায় থাকতে হবে। আমি আপনাদেরকে সাজেস্ট করব প্রতিদিন প্র্যাকটিস করার আগে একবার এগুলো দেখবেন, রুলস গুলো। হ্যাঁ, আবার বলেন সিচুয়েশন নাম্বার 1টা কি? ইয়েস। ইফ দ্য স্টেটমেন্ট রিফ্লেক্টস দ্য রাইটার্স ক্লেইম, যদি হুবহু মিলে যায়। আর নো হচ্ছে ইফ দ্য স্টেটমেন্ট কন্ট্রাডিক্টস দ্য রাইটার, দরকার নাই, যদি আপনি বিপরীত হয়। বাংলায় বলেন, দরকার নাই, ওই জায়গায় ঝামেলা আছে, এটা কঠিন জায়গা, ইংলিশের প্রয়োজন নাই। যদি স্টেটমেন্ট আমার রিডিং এ দরকার 40টা কোশ্চেনের আনসার করা। হ্যাঁ বলেন। যদি স্টেটমেন্ট সাথে পুরোটা বিপরীতধর্মী হয়, সেক্ষেত্রে নো হবে। তাহলে বলেন নো কখন হয়? স্টেটমেন্টের অর্থ প্যাসেজে দেওয়া অর্থের সাথে সম্পূর্ণ বিপরীত হবে, তাহলে নো হবে। আবার বলুন, নো কখন হয়? স্টেটমেন্টের অর্থ প্যাসেজের অর্থের সম্পূর্ণ বিপরীত হলে তখন নো। এবার বলুন, নো কয়টা সিচুয়েশনে হয়? একটা। সেটা কি? যদি স্টেটমেন্টের অর্থ আর প্যাসেজের অর্থ ভিন্ন হয়, বিপরীত হয়। ইয়েস কয়টা সিচুয়েশনে হয়? সেটা কি? ইয়েস সেটা হচ্ছে একটা সিচুয়েশনে হয়। একটা সিচুয়েশনে স্টেটমেন্টের অর্থ আর প্যাসেজের অর্থ যদি পুরোপুরি মিলে যায়। ওকে, এবার বলুন নট গিভেন কয়টা সিচুয়েশনে হয়? চারটা সিচুয়েশন। সিচুয়েশন নাম্বার 1 কি? ইনফরমেশন যদি একদমই দেওয়া না থাকে। একদমই দেওয়া না থাকে। আচ্ছা, নট গিভেন এর সিচুয়েশন নাম্বার 2 কি? একাধিক ইনফরমেশনের মধ্যে কিছু অংশের অর্থ যদি কিছু অংশ অর্থের সাথে মিলে যাবে আর কিছু অংশ দেওয়া থাকবে না। আবার বলুন, নট গিভেন এর সিচুয়েশন নাম্বার 2 কি?
একাধিক ইনফরমেশনের মধ্যে কিছু অংশের অর্থ যদি সম্পূর্ণ মিলে যায় এবং বাকি অংশ দেওয়া না থাকে সেক্ষেত্রে নট গিভেন হয়। মিস্টার গিয়ার, যা আছে হুবহু তাই বলবেন, তাহলে মনে থাকবে না, এক্সাম হলে বারবার ভুলে যাবেন। স্টেটমেন্টের একাধিক ইনফরমেশনের মধ্যে কিছু অংশের অর্থ যদি প্যাসেজে প্রদত্ত ইনফরমেশনের অর্থের সাথে সম্পূর্ণ মিলে যায় এবং বাকি অংশ প্যাসেজে দেওয়া না থাকে সেক্ষেত্রে নট গিভেন হয়। তাহলে এই ক্ষেত্রে কি হতে পারে, ইয়েস এর সাথে কখনো কখনো কন্ট্রাডিকশন হতে পারে, ঠিক আছে না? কন্ট্রাডিকশন হতে পারে। তাহলে কি এবার আমি কি একাধিকবার দেখবো, বারবার দেখবো, মিলিয়ে দেখবো, ক্লিয়ার? প্রত্যেকটা অংশ আমি Yes. মেলানোর চেষ্টা করব। আচ্ছা, নাম্বার 3। স্টেটমেন্টের একাধিক ইনফরমেশনের মধ্যে কিছু অংশের অর্থ যদি প্যাসেজে প্রদত্ত ইনফরমেশন এর অর্থের সম্পূর্ণ বিপরীত হয় এবং বাকি অংশ প্যাসেজে দেওয়া না থাকে। হ্যাঁ, নট গিভেন, সিচুয়েশন নাম্বার 3 अगेन। স্টেটমেন্টের একাধিক ইনফরমেশনের মধ্যে কিছু অংশের অর্থ যদি প্যাসেজে প্রদত্ত ইনফরমেশনের অর্থের সম্পূর্ণ বিপরীত হয় এবং বাকি অংশ প্যাসেজে দেওয়া না থাকে সেক্ষেত্রে নট গিভেন হয়। মিস্টার নাসের বলেন সিচুয়েশন নাম্বার 2। সিচুয়েশন নাম্বার 2 হচ্ছে যদি স্টেটমেন্টের একাধিক ইনফরমেশনের মধ্যে কিছু অংশের অর্থ যদি প্যাসেজে প্রদত্ত ইনফরমেশনের সাথে পুরোপুরি মিলে যায় এবং বাকি অংশ প্যাসেজে দেয়া না থাকে। সামির বলো, সামির, সামির ফ্রম সাতক্ষীরা। স্যার, স্যার স্টেটমেন্টের কিছু অংশ যদি প্যাসেজের সাথে হুবহু মিলে যায় এবং বাকি অংশ যদি প্যাসেজের সাথে না মেলে তাহলে এটা হলো সিচুয়েশন 2, নট গিভেন হবে। আচ্ছা, সিচুয়েশন নাম্বার 4 বলো সাবির। যদি সুপারলেটিভ স্টেটমেন্টে সুপারলেটিভ ডিগ্রি হয়, যেমন দ্য মোস্ট, দ্য বেস্ট, দ্য লার্জেস্ট, দ্য লোয়েস্ট, দ্য হাইয়েস্ট ইত্যাদি, এগুলো থাকলে নট গিভেন হবে। মাহমুদ, মাহমুদ ফ্রম জাসর, জাসর মাহমুদ বলো ইয়েস কখন হয়? হ্যালো, হ্যাঁ মাহমুদ। yes or if the statement reflects the writer's claims. গুড, ভেরি গুড, ভেরি গুড। বাংলায় বলো কি? যদি স্টেটমেন্টটা রাইটারের যে মানে যেখানে যে ইনফরমেশন আছে দুইটা ইনফরমেশন যদি সম্পূর্ণভাবে মিলে যায় হলো না, তাহলে আমি এইভাবে বলিনি, এইভাবে বললে আনসার আবার ভুল হয়ে যেতে পারে। কেন? না, জাস্ট আচ্ছা শব্দগুলো একই রকম হতে পারে, এমন একটা শব্দ থাকতে পারে অর্থ চেঞ্জ হয়ে যেতে পারে একটা শব্দের কারণে, সেই শব্দটা তোমার চোখে না পড়তে পারে। সেই জন্য কি করতে হবে, মিনিংটা, আমি মিনিংটাকে ফোকাস করেছি কেন বারবার, মিনিংটা বলতে হবে। এদের আমি যেভাবে লিখেছি এইভাবেই বলতে হবে সবাইকে, এইভাবেই বলতে হবে, এইভাবেই ভাবতে হবে, এইভাবেই চিন্তা করতে হবে, তাহলেই কি হবে, অপটিমাম নাম্বার অফ yes no not given questions can be solved, and this is the easiest way. আর কোনো there is no alternative way to solve this question. তাহলে হবে 30% অনুমান করে 40% হবে। আপনি যদি 100% কোশ্চেন সলভ করতে চান, করেক্ট, এইখানে আসলে এটা দেখায়, তাহলে এইভাবেই চিন্তা করতে হবে, এভাবেই চিন্তা করতে হবে। পার্টিসিপেন্টদের মুখ দেখতে পারো। হ্যাঁ, মন হাসান, মন হাসান, আমি একটা চুরি শিখিয়েছি নট গিভেনে, সেটা কি? স্যার, সুপারলেটিভ ডিগ্রি, দ্য মোস্ট, দ্য বেস্ট, দ্য লার্জেস্ট, দ্য লোয়েস্ট, দ্য হাইয়েস্ট ইত্যাদি থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু কি এই কয়টাই নাকি যে কোনো সুপারলেটিভ ডিগ্রি থাকলেই হবে? যে কোনো সুপারলেটিভ দেখলে থাকে Yes, হবে। yes, yes. তাহলে কি করব, আমি এত কষ্ট না করে, যদি আমার টাইম কম থাকে আমি মিলিয়ে দেখব না, কারণ আমার 99% কেসেস হয়ে যাবে, সেক্ষেত্রে কি আমি নট গিভেন দিয়ে দিব, গিভেন ইউজ করব, নট গিভেন দিয়ে দিব, ইউজ করব। ওকে, ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছি? কারো কোনো কনফিউশন? সুজিত, সুজিত ভৌমিক, জি স্যার। এনি কনফিউশন? না স্যার। সুজিতদের হোম টাউন কোথায়? ফেনীতে স্যার। হ্যাঁ, ফেনী। ফেনী, ফেনী। পলি ম্যাডাম, এখন কি কনফিউশন আছে? না স্যার। আমি এবার চলে যাচ্ছি সামনে, আমার কাজ হবে সামনে, এবার চলে আসুন। আমার কি করণীয় এটা পড়েন, মিস্টার আহমেদ পড়েন। Some steps to solve: yes, no, not given,
or true false not given questions. Step 1, circle the keywords in the statement. আচ্ছা, কিওয়ার্ড গুলো কোনগুলো মনে আছে? জি, এই যে কিওয়ার্ড গুলো, সরি, নাম্বারস, অর্ডিনারি, কার্ডিনাল, ডেট, টাইম। কিওয়ার্ডগুলো আবার দেখে নেই। আমি বলেছি কি প্রতিদিন প্র্যাকটিস করার পূর্বে কিওয়ার্ডটা আমি একবার করে দেখে নিব, সেটা আমার জন্য মঙ্গলজনক। একটু দেখে নেন কিওয়ার্ডস গুলো, সবাই দেখে নেন, মনে অর্ডিনাল মনে পড়েন। নম্বর, অর্ডিনাল নম্বর, ডেট, What? ডে, মান্থ, ইয়ার, Number, ডিকেড, date, সেঞ্চুরি, day, month, season, year, প্রপার decade, নাউন, century, Adverb, proper noun, adjective, abbreviation, percentage, this abbreviation. যখন বাসায় নিজে প্র্যাকটিস করেন তখনও কি কিওয়ার্ড গুলো একবার দেখে নিবেন, দেখতে 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 এটা আপনার হ্যাবিটে পরিণত হয়ে যাবে। যদি না দেখেন তাহলে হবে না। মনে রাখবেন যে আপনি মুখস্থ করে ফেলেছেন, এটা আপনার কাজে লাগবে। প্র্যাকটিক্যাল লাইফে আপনি পারবেন না এক্সাম হলে যদি প্রতিদিন না দেখেন। ওকে, দেন step number 2, do skimming and scanning on the passage. প্যাসেজের গুলোর উপরে কি করতে হবে? স্কিমিং এন্ড স্ক্যানিং করতে হবে। স্কিমিং এন্ড স্ক্যানিং মনে আছে? জি, একটু বলে দেন তো। একটা হচ্ছে আমাদের যে টপিকটা, সেই টপিকটাকে স্কিমিং করতে হবে। দ্যাট মিন্স খুব দ্রুত চোখ বুলিয়ে আইডেন্টিফাই করতে হবে যে প্যাসেজের কোন জায়গায় সেই টপিকটা নিয়ে আলোচনা করা হয়েছে। আর স্ক্যানিংটা হচ্ছে কিওয়ার্ড গুলোকে খুঁজে খুঁজে বের করতে হবে, বেছে বেছে বের করতে হবে যে কিওয়ার্ড গুলো অথবা তার সিনোনিম গুলো কোথায় আছে। আচ্ছা, তারপরে কি নাম্বার 3? নাম্বার 3, আইডেন্টিফাই দ্য অ্যানসার লোকেশন। কোন জায়গাটায় আনসার আছে? এই যে আমি স্টেটমেন্টের কিওয়ার্ড থেকে কিওয়ার্ড নিব, ওই কিওয়ার্ড গুলো আমি কোথায় খুঁজবো? প্যাসেজে খুঁজবো। স্কিমিং এন্ড স্ক্যানিং করব। পরে আমি কোন সেন্টেন্সের মধ্যে আনসারটা থাকতে পারে সেটা আমি কিওয়ার্ড দিয়ে বের করব, ওই জায়গাটা। হ্যাঁ, তারপরে নাম্বার 4, দেন কম্পেয়ার দ্য মিনিং অফ স্টেটমেন্ট টু দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য প্যাসেজ। আমি এখন একটা কোয়েশ্চেন করব। আপনি কিওয়ার্ড দিয়ে ওই সেন্টেন্সটা খুঁজে পেলেই কি আপনি কারেক্ট আনসার করতে পারবেন? কার গেস্ট আছে প্লিজ মিউট করে দেন। আচ্ছা, কি বললাম আহমেদ? জি, আমি যদি আনসার লোকেশনটা খুঁজে পান কিওয়ার্ড দিয়ে, ওইটাই কি আনসার হয়ে যাবে? না, অবশ্যই আমাদেরকে ওই যে সিচুয়েশন গুলো দেওয়া আছে যে ইয়েস, নো, নট গিভেন, সুতরাং আমাদের ওখানে কম্পেয়ার করতে হবে। এই যে 4 নাম্বারের কাজ হচ্ছে আমরা আগে শিখে আসলাম, ঠিক আছে না? 4 নাম্বার পয়েন্ট। তাহলে এই 4টা স্টেপ আপনাকে ফলো করতে হবে যদি ইয়েস, নো, নট গিভেন আপনি সলভ করতে চান। জি, নাম্বার 1 কি স্যার বলেন তো দেখি? নাম্বার 1 হচ্ছে ইয়েস হবে যদি স্টেটমেন্টের অর্থ। ওখানে না স্যার, আমাদের প্রথম স্টেপটা কি? ফার্স্ট স্টেপটা কি? আচ্ছা, ফার্স্ট স্টেপটা হচ্ছে কিওয়ার্ড গুলোকে সার্কেল করা, সার্কেল মার্ক করব। কিওয়ার্ড কিন্তু অনেকে আন্ডারলাইন করে, আন্ডারলাইন করব না, সার্কেল মার্ক করব, মানে গোল দাগ দিব। সবাই বুঝতে পেরেছেন? গোল্লা বলেন, গোলা দিতে হবে। বলে ম্যাডাম গোল্লা দিবেন? গোল দাগ দিতে হবে, সার্কেল করতে হবে। হ্যাঁ, এই যে এরকম করে গোল্লা দিবেন। হ্যাঁ, ধরেন এইটা আপনার কিওয়ার্ড, এটা এমনি করে গোল্লা দিয়ে আটকায় দিবেন। এই যে এটা আপনার কিওয়ার্ড, আটকায় দিবেন এইভাবে। ক্লিয়ার? আর মিলে গেলে নিচে টান দিতে হবে। আন্ডারলাইন করবেন না, আন্ডারলাইন চোখে পড়ে না, আন্ডারলাইন চোখে পড়ে না, খুঁজে পাবেন না। কিন্তু যখন সার্কেল মার্ক করবেন ওটা অতি সহজে আপনি খুঁজে পাবেন। এভাবে সার্কেল মার্ক করা থাকলে আপনি এটা সহজে খুঁজে পাবেন। যেটা আন্ডারলাইন ওটা আপনার চোখে পড়বে না, জ্যাম হলে এটা মাথায় রাখবেন। এই জন্য আমি সার্কেল মার্ক করতে বলি, শুধুই বলি না, অবশ্যই কি ইউ মাস্ট সার্কেল দ্য কিওয়ার্ডস, ইউ মাস্ট সার্কেল দ্য কিওয়ার্ডস। লিখে নেন, আপনার বইতে লিখে নেন। মাস্টও দিলাম না, মাস্ট তো ঐচ্ছিক, আমি বাধ্যবাধকতা।
You have to circle the keyword. লিখে নেন। আপনি লিখে নেন I have to circle the keyword. I have to circle the keyword. সবাই লিখেছেন? I have to circle the keyword. সার্কেল দ্য Circle the কিওয়ার্ড। keyword. এটার অর্থ হচ্ছে আমাকে কিওয়ার্ড কে কি অবশ্যই সার্কেল করতে হবে। অবশ্যই সার্কেল করতে হবে, সার্কেল মার্ক করতে হবে। আচ্ছা, সেকেন্ড স্টেপটা কি সুগাতা আবার বলেন। সেকেন্ড স্টেপ হচ্ছে স্কিমিং এন্ড স্ক্যানিং করা। স্কিমিং এন্ড স্ক্যানিং তো আমরা বুঝি, তাই না? একটু বলে দেন, আপনি সুন্দর করে বলে দেন, আপনি অনেক সুন্দর বলেন। স্কিমিং মানে হচ্ছে আমাদের টপিকটা প্যাসেজের যে জায়গাটাতে আছে দ্রুত চোখ বুলিয়ে সেই জায়গাটা বের করা। সবচেয়ে বড় কথা কি, এগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি আজকে সবাইকে ইমেল করে দিয়েছি, যার যার ইমেল আইডি আমার কাছে আছে আমি সবাইকে ইমেল করে দিয়েছি আজকে। আমি স্যার পাই নাই। হ্যাঁ আমিও পাইনি জি স্যার আমিও পাইনি। সুগাতার ইমেল আইডি আমার কাছে নেই। তো পাই নাই। সুগাতার ইমেল আইডি আমার কাছে নেই, পলির আছে আমার কাছে, তারপরে মুনের আছে, পাঠিয়েছি, পেয়েছে। স্যার আমি পাই নাই। না স্যার পাই নাই স্যার। হ্যাঁ ওটা সেন্ড হয়েছে, আমি এটা চেক করে আবার পাইনি তো। সেন্ড করেছি তো সন্ধ্যার পরে, এই জন্য পাননি। ক্লাস শেষে পাবেন। না স্যার আমি স্যার ইউটিউবেরটা পেয়েছি, আপনার মেলটা আসেনি। ইউটিউবেরটা পাঠিয়েছি, তার কিছুক্ষণ পরেই পাঠিয়েছি আপনার ইমেইলে। মেইলে তো কয়েকজনের আইডি দেখলাম। যে যে আইডি গুলো আছে সবারই গেছে। গ্যাস যে যে পেয়েছে আইডি দেখছি। হ্যাঁ চলে আসি, তারপর আমরা এই চলে আসি এখানে। আরেকটা কথা এখানে দেখি, এটা পরে আসি আমরা, এবার আমাদের কাজে চলে যাই। হ্যাঁ ঠিক আছে, আমাদের কাজটা হচ্ছে মনে আছে এটার কথা? বইটা বের করেন, কত নম্বর পেজে? 24 নম্বর পেজে, তাই না? বইটা বের করেন। এই যে 8 নাম্বার। এই যে বেটার চান্স পাইছেন, কম্পারেটিভ ডিগ্রি, সার্কেল মার্ক করেন। ঠিক এইটাই খুঁজে পাবেন 9 নাম্বারের জন্য। এই যে 1 2 2 নাম্বার পাইছেন, এটা সার্কেল মার্ক। এই যে অ্যামাউন্ট অফ টাইম, এই যে এগ্রি, ফাইনাইট ভার্ব, এই দুটো কিওয়ার্ড। ফিজিক্যাল বেস, যে গ্রেটেস্ট, দ্য গ্রেটেস্ট। দেখেন তো এটার আনসার কে বলতে পারবে? কুইক, এটা কি? নট গিভেন। নট গিভেন। কিভাবে বুঝলাম? সুপারলেটিভ। সুপারলেটিভ। হ্যাঁ, এই যে কিওয়ার্ড গুলো ধরেন, নিজের বইতে এভাবে সার্কেল মার্ক করেন। You have to circle the keywords on your statement, on your book. চলে যাই, এবার আমরা ভিতরে যাই, কাজ করি। ঠিক, এই যে 8 নম্বরের জন্য বেটার সেন্সটাই খুঁজবেন। কালকে তো করেছি আমরা, তাই না? লিস্ট অফ হেডিং, ওইখানে গিয়ে আমি কিছু গোল দাগ দিয়ে এসেছিলাম, সেই গোল দাগের মধ্যেই খুঁজি আমি। এই যে বেটার চান্স, গ্রেটার লাইকলিহুড, দেখেন এই যে গ্রেটার লাইকলিহুড পাইছেন? এখান থেকে পড়তে শুরু করেন। The greater likelihood of arresting people who may have participated in a crime. এর আগের সেন্টেন্স পড়েন, তাহলে বুঝবেন। Rapid police response is seen by police officer and public alike as offering tremendous benefits. বেনিফিট গুলো কি?
যদি র্যাপিড রেসপন্স করে তাহলে কি দ্রুত কি পাওয়া যায়? গ্রেটার লাইকলিহুড অফ অ্যারেস্টিং পিপল হু মে হ্যাভ পার্টিসিপেটেড ইন দ্য ক্রাইম, মানে কি স্যার আমরা বেটার লাইভলিহুড পড়বো কেন? যে বেটার চান্স আর বেটার লাইভলিহুড মানে এটা একজন নয়, এই জন্য জি 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 সিনোনিম মিনিংটা এক। সিনোনিম, রাইট রাইট, এটা বুঝতে পেরেছেন। গুড। এবার মিলান, ওটার অর্থ মিলান কি হলো? Mr. Nasir Khan, are you here? Are you there? এখানে যেটা বলা হয়েছে, হ্যালো, এই যে এইখান থেকে পড়েন স্যার, এই যে র্যাপিড পুলিশ রেসপন্স ইজ সিন, এখান থেকে র্যাপিড পুলিশ রেসপন্সের বেনিফিট গুলো এটা। এখানে কি বললো? যদি র্যাপিড রেসপন্স করে তাহলে অনেকগুলো সুবিধা পায়। র্যাপিড তার মধ্যে পুলিশ একটা সুবিধাটা কি? একটা সুবিধা হচ্ছে বেটার যারা ক্রাইমের সাথে লাইকলিহুড, জড়িত তাদেরকে গ্রেফতার করা সম্ভাবনা বেড়ে যায়। আর ওইখানে কি বললো এটার অর্থ করেন। police believe there is a better chance of finding witness to crime if response is rapid. অর্থ মিলে যাচ্ছে। মিলে গেছে? হ্যাঁ, মিলে গেলে কি হয়? এটা ইয়েস হবে। সবাই কি একমত? এখানে আসলে এই লাইনের সাথে অর্থটা মেলেনি, কারণ দুইটা লাইন করে মিলবে, একটা লাইন হলে মিলবে না তো। এই অর্থটা তো এখান থেকে শুরু দুইটা হয়েছে। দুইটা লাইনে আছে। হ্যাঁ, সেকেন্ড লাইনটাতে অর্থটা দেওয়া আছে। জি, ইট এইডস ইন আইডেন্টিফাইং দোজ হু উইটনেস। এই যে পুলিশ, এই যে পুলিশ বিশ্বাস করে, তাই না? এই যে পুলিশটা দেখে, এখানে পুলিশ স্ট্র্যাটেজি মানে কি? an important part of police strategy, সেটা কি? র্যাপিড পুলিশ রেসপন্স সিন বাই পুলিশ। এই যে পুলিশরা দেখে, অফিসার্স এন্ড পাবলিক লেখে কিরকম ভাবে, সেটা কি দেয়? অনেক সুবিধা। সেই সুবিধার মধ্যে একটা সুবিধা কি? এই যে একটা সুবিধা, অনেকগুলো সুবিধার মধ্যে একটা সুবিধা, the ability of police apply fast aid life saving techniques as quickly and the greater, এই যে এটা একটা সুবিধা, প্রথম একটা সুবিধা, এটা দ্বিতীয় আরেকটা সুবিধা, সেটা কি? greater likelihood of arresting people who may have participated in the crime. ক্লিয়ার? জি, কিন্তু ওখানে প্রশ্নে কিন্তু দেওয়া ছিল বেটার চান্স অফ ফাইন্ডিং উইটনেসেস। ফাইন্ডিং উইটনেসেস এর কথা বলা হয়েছে, মানে অ্যারেস্টিং পিপলের কথাটা কিন্তু এটা বলা হয়েছে। বেটার লাইভলিহুড তো স্যার 3 নম্বর প্যারাতে বেটার লাইভলিহুডের কথা বলা আছে। এর পরেই আসছে বেটার লাইভলিহুড স্যার 3 নম্বরে আছে, এখানে সম্ভবত স্যার অ্যারেস্টিং ব্যাপারে কিছু বলা আছে। এই যে এর পরেই আসছে, দেখেন এর পরের লাইনে পড়েন, এই যে it aids in identifying those who witnessed, এই যে witness, এর পরেই বলছে আবার এটা, এটার সাথে সংযোগ যোগসূত্র আছে, এই যে পরেই আছে। জি, এই যে এইটার সাহায্যে কি হয়? উইটনেসটা খুঁজে পায়। কিসের? ইমার্জেন্সি অর ক্রাইম as well as collecting evidence, এটাই উইটনেস। সেন্সটা আপনি এখান থেকে না পড়লে এটা বুঝবেন না। এই এতটুকু সেন্স একটা সেন্টেন্সের মধ্যে নিয়ে আসছে এখানে সামারি করে। ক্লিয়ার? জি স্যার আমি স্যার একটা জিনিস বলি, বেটার লাইকলিহুড তো আমাকে প্যারাসিটেও বেটার লাইকলিহুডের কথা বলা আছে, তখন তো আমরা কনফিউশন কি হয়ে যাব না যে বি দেখবো না সি দেখবো? এখন আপনি আছেন দেখে আমরা পাচ্ছি। এটা তো ওই যে গতকাল বলছিলাম গোল গোল দাগ দিবেন, গোল গোল দাগ দিলে গোল গোল দাগ তো আমরা বেটার লাইকলিহুড আমরা সিতেও দিব, সিতেও আমরা গোল গোল দাগ দিয়ে রাখলাম বেটার লাইকলিহুড 3 নম্বর লাইনে আছে। হ্যাঁ, এখন আমরা বেটার লাইকলিহুড আমরা বি নম্বর প্যারাতেও পেলাম। এখন যদি একই শব্দ যদি মানে পাওয়া যায় তখন তো তিন জায়গায় মিলাই দেখবেন, যেটা কাছাকাছি পাবেন সেটার মধ্যে আনসার পাবেন। আপনি তো পুরোটা পড়তে হইলো না, পুরোটা পড়তে হইলো তিন জায়গায় দেখলেন, না পুরোটা পড়তে হলো না। যেমন এখানে আমি সিতেও পাচ্ছি যে বেটার লাইকলিহুড। একটু তো কষ্ট করতেই হবে। আপনি মাছ ধরবেন জাল দিয়ে মাছ ধরবেন, তো আমার কাছে রিডিং প্রসেসটা কঠিন মনে হচ্ছে। একটু তো কঠিন হবেই, একটু
কঠিন তো হবেই, অনেকটাই কঠিন। একটু কঠিন তো হবেই। সহজ হলে তো আর আমাকে টাকা দিতেন না। মানে দিতে তারপরেও হতো। আছে না যে মানে পার্ট যেটা আছে সেখান থেকে মানে এখানে আমাদের মনে হচ্ছে একটু সহজ difficult। হলে সহজ হলে তো রাজু স্যারের সৃষ্টি হতো না, তা তো অবশ্যই। তাই না? এটা কঠিন হওয়ার কারণেই রাজু স্যারের মতো কিছু লোকের কর্মসংস্থান হয়ে গেছে, এটা কঠিন হওয়ার কারণে, তাই না? এখন রাজু স্যারের কাছে আরো যেন কঠিন হবে হয়, হুম, আরো কঠিন হলে আরো সুবিধা হবে। আচ্ছা চলে আসি। গ্রামে মাছ ধরতে দেখেছেন কে কে? গ্রামে গ্রামে কে কে গিয়েছেন? কি দিয়ে মাছ ধরা? পলো দেয়া? হাত দিয়ে? হ্যালো, জাল দিয়ে, হাত দিয়ে, পলো জাল দিয়ে, দিয়ে, জাল দিয়ে? জাল দিয়ে, বংশী দিয়ে, পলো দিয়ে, হাত দিয়ে? দেখছি স্যার। হ্যাঁ ধরছি। পলি ম্যাডাম দেখেছেন? হ্যাঁ দেখেছি। বাবা চাচা মাছ ধরছে এরকম দেখেছেন না ছোটবেলায়? এরকম দেখি না। দেখেননি না? না, তাহলে কারণ তো আমাদের আপনি, সবাই ঢাকাতে। এটা হচ্ছে মাছ ধরার মতো, হাত দিয়ে মাছ ধরা বা পলো দিয়ে মাছ ধরার মতো। পলো করে কি কিছু দূরে দূরে গিয়ে এরকম করে একটা ইয়ে করে। যারা যারা পলো দেখেছেন তারা কিন্তু বুঝতে পারছেন, এটা হাসির বিষয় হয়ে গেল। হ্যাঁ ঠিক, জি স্কিমিং এন্ড স্ক্যানিং হচ্ছে ওই রকম। হ্যাঁ, এই জায়গাটায় মাছ থাকতে পারে, এই জায়গাটায় পানি ঘোলা, এই জায়গাটায় এরকম হলো তো পানিটা এরকম নড়ে উঠলো কেন? হ্যাঁ, জি তাহলে কি জি এইখানে পলোটা দেই, ঠিক এরকম। হুম নাসির ভাই মনে হয় বুঝতে পেরেছেন, তাই না? জি। হ্যাঁ, মাছ ধরেছেন ছোটবেলায়? না ধরি নাই, দেখছি। আরে আপনার জীবনটাই বৃথা। আবার কিন্তু খাবার বাংলা দিলে কিন্তু সব মাছ এক জায়গায় আসে। বাঙালি হয়ে আমরা মাছ ধরলাম না হাত দিয়ে, মজা, জীবনের মজাটাই বুঝতে পারলাম না, তাই না? আচ্ছা ঠিক জি আছে, সবার জীবনে সবকিছু হয় না, এটাই বড় কথা। না, তবে ধান কেটেছি। ধান কেটেছেন না? জি এটাও মজার একটা বিষয়। পেট ধানের জন্য বিখ্যাত। চলে আসি আমরা। তারপরের কোয়েশ্চেনটা কি ছিল আমার? এই যে 1 2 এখন খুঁজে পান কোথায়? ওই প্যাসেজে কলম দিয়ে টান সি দেন, কলম দিয়ে টান দেন। 1 2 পেসেজ তৃতীয় নাম্বার 3 নম্বর প্যারাতে আছে। সি 1 2 নাম্বার, তাই না? নাম্বার substantial আবার কিওয়ার্ডে influence অংশ। on whether or not suspect criminal is caught. ওইখানেই পাবেন, ওইটাই যে আনসার তা না, ওইটা আশেপাশে পড়ে বুঝতে হবে। তারপরে এখানকার সেন্টেন্সটা পড়বেন, এটার অর্থ মিলাবেন, দুইটার মধ্যে কম্পেয়ার করবেন। নাসের ভাই মন খারাপ করার কিছু নেই, বইটা পৌঁছে গেলে ঠিক হয়ে যাবে। জি তা অসুবিধা নাই, আমি দেখতেছি। এই যে দেখেন, এর আশেপাশে আনসারটা আছে। তার মানে কি, নদীর জল যেখানে ঘোলা থাকে, মানে পুকুরের জল যেখানে ঘোলা থাকে সেখানে মাছ ধরার সম্ভাবনা বেশি, সেখানে পলো দিয়ে মাছ ধরার জন্য চেষ্টা করতে হবে। এই জায়গায় পাবেন আনসারটা, কোনো সন্দেহ নাই। এখানে একটা एग्जांपल দেওয়া হয়েছে। জি স্যার। It has been demonstrated that এখান থেকেই পড়বেন আপনি, এই যে it has been demonstrated, এখান থেকেই। হ্যাঁ, it has been demonstrated that rapid response leads to a greater likelihood এখান থেকে of পড়বেন। arrest. Arrest people if response are in the order of 1 to 3 minutes after a call is received by the police. এই যে মিস্টার আহমেদ আর ইউ দেয়ার? Yes, I am here. এই সেন্টেন্সটা পড়বেন রাইটিং এর জন্য। দেখেন এই যে উপরে প্রথম সেন্টেন্সে কি বলছে, এই সুবিধা এই সুবিধা। জি প্রথম সেন্টেন্সে বলছে এই সুবিধা এই সুবিধা, তারপরে এখানে ওয়াইল, এই যে দ্বিতীয় প্যারাগ্রাফে ওয়াইল, এই ওয়াইলের মানে কিন্তু যখন না, এই ওয়াইলের মানে হচ্ছে পক্ষান্তরে বা অন্যথা। এই সেন্টেন্সটা আপনি রাইটিং এ আনার চেষ্টা করবেন,
এই যে রিডিং থেকে রাইটিং শিখবেন, আপনাকে একটা কথা বলেছিলাম একদিন, বলেছিলাম আপনি কোয়েশ্চেন করেছিলেন যে তাহলে আমি রিডিংটা কিভাবে আমি ভালো স্কোরের জন্য রাইটিংটা দেখব। এই জি প্যাটার্নটা আপনি দেখবেন, এই প্যারাগ্রাফ আচ্ছা এটা মার্ক করে রাখেন বইতে, এটা আপনি পড়বেন, পারলে এই আচ্ছা প্যাটার্নটা মুখস্থ করে ফেলবেন। এটা আচ্ছা আইএলটিএস এ ভালো ব্যান্ড স্কোর, রাইটিং এ ব্যান্ড স্কোর করার জন্য একটা সুন্দর একটা স্ট্রাকচার। এটা আমাদের আচ্ছা টাস্ক 2 তে লিখতে হয় এই ধরনের সেন্টেন্স। কি হবে অ্যানসারটা? কি নো হবে? না এটা ইয়েস ইয়েস হওয়ার কথা। ইয়েস হবে, ইয়েস হবে। নো কেন হবে বলেন, বলি। A response delay of 1 to 2 minutes may have substantial influence on whether or not a suspect. কিন্তু এখানে তো বলছে 1-2 মিনিটের মধ্যে কল করলে সমস্যা নাই, 3-4 মিনিট কল করলেই তাদের সমস্যা। ওখানে কি বলছে বলেন। বলছে ইয়েস 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 হওয়ারই কথা এখানে। 9 নাম্বার স্টেটমেন্টটা পড়েন, একজনে পড়ে বলেন। A response delay of 1 to 2 minutes may be substantial influence on whether or not a suspect criminal is caught. ওয়েদার অর নট মানে কি, বাংলা অর্থ কি? মানে এটা হয় অথবা না হয়, হতে পারে। কি না মানে হবে কি না এরকম, তাই না? হবে কি না, জি আচ্ছা সম্ভাব্য অর্থে। ঠিক আছে, ঠিক আছে। এটা 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 ডিপেন্ড করে কার উপর? মানে সাসপেক্টেড ক্রিমিনাল ইজ কট, মানে ধরা পড়বে কিনা এটা ডিপেন্ড করে কিসের উপর? সময়ের উপর। 2-3 মিনিট যদি ডিলে হয়, 1 থেকে 2 মিনিট দেরি হওয়া বা না হওয়ার উপর। জি 1 থেকে 2 মিনিট 2 মিনিট দেরি হওয়া বা না হওয়ার উপর। না হওয়ার উপরে। যদি দেরি হয় তাহলে ধরা পড়ে না, আর যদি দেরি না হয় তাহলে কি হয়? ধরা পড়ে। হ্যাঁ ঠিক আছে। এখানে কি বললো? 1 থেকে 2 মিনিটের মধ্যে যদি রেসপন্স করে তাহলে ধরা পড়ে। কিন্তু যদি দেরি হয় 1 থেকে 2 মিনিট বেড়ে গেলে কি? 1 থেকে 2 মিনিট বেড়ে যাওয়া মানে কি? সর্বোচ্চ কত? 2 3 মিনিট 3-4 মিনিট। তাহলে কি হবে? 3 থেকে 4 মিনিট হয়। দেরি হলে কি 4 মিনিট হয়, 3 থেকে 4 মিনিট। এইখানে যদি 2 মিনিট দেরি হয় তাহলে কি হয়? 3 মিনিট, এই যে 3। এইখানে যদি 2 মিনিট দেরি হয় বাড়ে তাহলে কত হয়? 4 মিনিট। 3 থেকে 4 মিনিট, তার মানে 1 থেকে 2 মিনিট দেরি হলে কি 3 থেকে 4 মিনিট হয়ে যায়। তার মানে দেরি হলে ধরা পড়ে না। আর যদি দেরি না হয় তাহলে কত থাকে? 1 থেকে 2 মিনিট থাকে, তাই না? তাহলে কি দেরি হলে ধরা পড়ে না, আর দেরি না হলে ধরা পড়ে। কথাটা কি মিললো না বিপরীত হলো? বলেন। আমি কনফিউজ আছি, বুঝতেছি না কিছু। আপনার কাজ হলো এটা 100 বার পড়বেন আর বাংলা অর্থ লিখবেন কালকে। এটা আপনার কাজ। আমি কয়েকবার পড়েছি কিন্তু বুঝতে পারতেছি না কিছু। বাংলা অর্থ লিখবেন, একেবারে বাংলা অর্থ। হ্যাঁ এটা 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 ঠিক বলছেন, এটা করতে হবে। একেবারে দেখে দেখে বাংলা অর্থ লিখবেন প্রত্যেকটা ওয়ার্ডের, ওই সেন্টেন্সের, তাহলে ওটা বুঝে আসবে। কষ্ট করতে হয়। হ্যাঁ রাইট রাইট, বাংলা অর্থ লিখতে হবে। চলে আসেন তারপরে। এটা কি হবে? ইয়েস না নো? ইয়েস ইয়েস ইয়েস। আমি তো বলবো না, আপনি বলেন। সুরভি কি হবে? স্যার ইয়েস। মিস্টার আহমেদ? ইয়েস হবে। গিয়াসউদ্দিন? ইয়েস হবে। নাসের? ইয়েস। সামির? ইয়েস হবে স্যার। মুন? এস হয় যুক্ত হয়েছে। মুন? মুন হচ্ছে বুদ্ধিমতী মেয়ে। কনফার্ম ভাবে বলবে না। আচ্ছা ইয়েস হবে, কিন্তু কেন ইয়েস হবে এটা কালকে মুন বলবেন আর পলি বলবেন। কেন ইয়েস হবে কালকে আমাকে বুঝাবেন।
প্রয়োজনে দুপুরে ফ্রি হয়ে আমার কাছে টাইম নেবেন ফোন দিয়ে, স্যার এবার আমি একটু জুমটা অন করেন, আপনি যদি ফ্রি থাকেন আমি এবার বোঝাতে চাই আপনাকে কেন ইয়ে চলো। কে করবে এটা বলেন, কে করবে? আমি করব। কার এত বড় দুঃসাহস? দুঃসাহস বলবো না, সৎ সাহস। আই লাইক ইট। মন না পলি? কে বললো এটা? মনে করবে স্যার, সমস্যা নেই। আচ্ছা, গুড, ভেরি গুড, আই লাইক ইট। বলতে হবে, শিখতে হবে, শেখার জন্য পরিশ্রম করতে হবে, আর যার কাছ থেকে শিখতে চাই তাকে একটু বিরক্ত করতে হবে প্রয়োজনে। কাউকে না কাউকে আপনাকে মেন্টর হিসেবে নিতেই হবে, আর মেন্টরকে সবসময় বিরক্ত করেই শিখতে হয়, এটা মাথায় রাখতে হবে। আমাদের এখানে অনেকেই টিচার, আমরা ঘুরে ফিরে প্রত্যেকেই আমরা টিচার আমাদের লাইফে। কি বলেন মিস্টার নাসের? জি। দেখবেন মিস্টার নাসের যখন ওনার অফিসে ট্রেইনি অফিসাররা জয়েন করেন, তাদের কি ট্রেনিং দেন, একজন ট্রেনার মানে শিক্ষক। ঠিক গিয়াসউদ্দিন একই কাজ করে থাকেন, শিক্ষক। পলি আপনার জুনিয়ররা যখন নতুন জুনিয়র আসে তাকে কি করতে হয়? ট্রেন করতে হয়। 5 বছর 7 বছর আপনার জুনিয়রকে ট্রেন করতে হয়। তার মানে আপনিও একজন শিক্ষক। অতএব শিক্ষক বিরক্ত হলেও প্রকৃতপক্ষে শিক্ষকরা বিরক্ত হয় না, কিন্তু যে শিখতে যায় তার কাছে সে মনে মনে ভাবে, এটা হচ্ছে মনের দুর্বলতা, যে আমি মনে হয় বিরক্ত করে ফেলছি, আসলে বিরক্ত হয় না। চলে আসি পরেরটা আমরা, তারপরেরটা এই যে অ্যাগ্রি। অ্যাগ্রি হচ্ছে ভার্ব, তাই না? এটাও একটা কিওয়ার্ড। তারপরে অ্যামাউন্ট অফ টাইম খুঁজেন। এবার এবার একটা কথা বলেন, 8 নাম্বারটা কোথায় পেয়েছেন? 8 নাম্বারটা পেয়েছি বি এর মাঝখানে। 9 নাম্বারটা কোথায় পেয়েছেন? 9 নাম্বারটা হচ্ছে সি এর মিডলে। আচ্ছা, বি আগে না সি আগে? বি আগে। বি আগে। বি আগে। তার মানে কি 8 নাম্বারটা তাহলে আগে পাইছেন? হ্যাঁ। 9 নাম্বারটা কি পরে পাইছেন? একটু পরে আর কি। ট্রু ফলস নট গিভেন, ইয়েস নো নট গিভেন সব সময় সিকোয়েন্স মেইনটেইন করে, কখনো সিকোয়েন্স ব্রেক করে না। এইটা লিখে নেন, পরে পাবো, দিতে পাবো। 10 নাম্বারটা হচ্ছে একবারে সি এর শেষে। এই যে এটা আছে, দেখা দরকার নাই, একটু পড়েন। ইয়েস নো নট গিভেন এখান থেকে পড়েন। ইয়েস নো নট গিভেন, ট্রু ফলস নট গিভেন। কোশ্চেনস সাধারণত ধারাবাহিকভাবে হয়ে থাকে, তাই প্রথমে 1 নং, তারপরে 2 নং, 3, 4, 5 এভাবে। 1 নং এর আগে কখনো 2 নং আসে না। তার মানে কি এটা সিরিয়াল ব্রেক করে না, মাথায় রাখতে হবে। এই জন্য আমি যদি মাঝখানে একটা ধরেন এরকম হয়ে গেল যে আমি 2 নাম্বার পেয়ে গেছি, 1 নাম্বার পাইনি, তাহলে আমি কোথায় খুঁজবো? 2 এর আগে। 2 এর আগে খুঁজবো, উপরের দিকে খুঁজবো, আর নিচের দিকে আসবো না। এরকম হতে পারে যে আমি 2 নাম্বার পাইনি কিন্তু 6 নাম্বার পেয়ে গেছি, 4 নাম্বার পেয়ে গেছি, 5 নাম্বার পেয়ে গেছি, 3 নাম্বার পেয়ে গেছি, তাহলে কোথায় খুঁজবো? আমি 3 এর আগে খুঁজলেই পাওয়া যাবে। 3 এর আগে খুঁজবো, আমি 4 এর আগে 3 এর আগে খুঁজতে হবে। 3 এর আগে খুঁজবো, আমি 4 এর আগে খুঁজবো না, 5 এর আগে খুঁজবো না, 6 এর আগে খুঁজবো না। এই যে এটাও টেকনিক, এই যে এই জিনিসটা মাথায় রাখতে হবে, এটাই আপনাকে টাইম কমাবে। বুঝতে পেরেছেন এবার? এটা পাঠিয়ে দিয়েছি, তারপরও নিজে লিখে রাখবেন নিজের ভাষায়। স্যার গত ক্লাসের এটা পাঠাইছেন ভিডিওটা? ভিডিও না, ভিডিও না, ভিডিও না, এটা হচ্ছে পাঠিয়েছি পাওয়ার পয়েন্টটা। হ্যাঁ পাঠিয়েছি। স্যার আমারটা পাঠাইছেন? হ্যাঁ পাঠিয়েছি। স্যার আমি এটা পাইনি। না মুনেরটা পাইনি তো, ইমেলটা মুনেরটা কি নামে আছে জানো?
মনের ইমেলটা পাইনি, আমি আইডিটা পাইনি। মনের ইমেল আইডি কি নামে আছে? হাসান নামে নাকি? হাসান না মুন হাসান পুরো নামটাই আছে। মুন হাসান নামে আছে স্যার, আমি দিয়ে দিব। মুন কি জয়েন নাই? আচ্ছা 10 নম্বরে চলে আসি। 10 নম্বর স্যার ইয়েস একদম Public and the police generally agree on the amount of time normally. এই দেখেন কোথায় যাবেন আপনি? 10 এর জন্য 9 এর পরেই যাবেন, 9 এর আগে তো যাবেন না। না 9 এর পরে কি ঠিক 9 এর পরে থেকেই পড়তে শুরু করে দেন। এখানে 9 পেয়েছেন না, এর পরে থেকে পড়তে শুরু করেন। দেখেন এর মধ্যে পাইতে থাকবে যেকোনো একটা। Similarly, in identifying witnesses to emergencies or crimes, police are far more likely to be successful if they arrive at the scene to no more than 4 minutes on average after receiving a call for help. Yet, both police officers and the public define rapid response as responding up to 10 to 12 minutes after calling the police for help. পাইছেন? এখানে ইয়েট এর পরে যেটা আছে পুলিশ অফিসার্স এন্ড দ্য পাবলিক ডিফাইন র্যাপিড রেসপন্স, এখানে আছে দ্য পাবলিক এন্ড দ্য পুলিশ জেনারেলি এগ্রি অন দ্য অ্যামাউন্ট অফ টাইম নরমালি টেকেন। অ্যামাউন্ট অফ টাইম এখানে বলা আছে 10 to 12 মিনিট। এখানে 10 to 12 আছে আর এখানে শুধু অ্যামাউন্ট অফ টাইম লেখা আছে। यस 10 to 12 মিনিটস, এটা তো একটা অ্যামাউন্ট। ইট ইজ অ্যামাউন্ট অফ টাইম। ইটস অ্যামাউন্ট অফ টাইম। ক্লিয়ার? यस তাহলে কি হবে? এটা ইয়েস হবে। এগ্রি মিলছে, টাইম মিলছে, ডিফাইন মানে এগ্রি। জি আমরা এখানে 10 জন আছি ধরলাম। আমি যেটা বললাম সেটা আমার মত, প্রত্যেকেই যেটা বললো প্রত্যেকের মতামত মানে অপিনিয়ন। সবগুলো অপিনিয়ন যখন এক হয়ে যায় তার মানে কি সবাই এগ্রি করে, একমত হয়ে যায়, তখন সেটা কি হয়ে যায়? ডেফিনেশন হয়ে যায়। সবার অপিনিয়ন যখন মিলে যায় তখন সেটা কি হয়ে যায়? ডেফিনেশন হয়ে যায়। ডেফিনিশন হয়ে যায়। ওকে, এইজন্য ডিফাইন মানে এগ্রি। Define rapid response as responding. সবাই বুঝতে পেরেছেন? জি, কিন্তু এটা তো আমার যেটা মনে হচ্ছে এটা নট গিভেন হওয়া উচিত। কেন? কারণ হচ্ছে যে এখানে বলা আছে yet both police officers and the public defined rapid response as responding up to 10 to 12 minutes। তার মানে এখানে ডেফিনেশনটা দেওয়া হয়েছে র্যাপিড রেসপন্সের, কিন্তু প্রশ্নে আমরা যদি পড়ি, প্রশ্নে দেওয়া আছে the public and the police generally agree on the amount of time normally taken for a response। এখন normally taken for a response আর র্যাপিড রেসপন্স কথাটা কিন্তু এক হলো না। মানে র্যাপিড রেসপন্সের ডেফিনেশনে এগ্রি করেছে, কিন্তু নরমালি কতটুকু টাইম লাগে সেটার মধ্যে কিন্তু সেটার ইনফরমেশন এই লাইনে দেওয়া নেই। এই আগের লাইনে বলে আসছে নো মোর দ্যান 4 minutes on an average after receiving call for help। এটা বলছে কি, এটা চায় উইটনেসরা, এটা চায় জি ইমার্জেন্সি, এটা চেয়ে থাকে, ঠিক আছে? জি পুলিশ সাধারণত এটা করে না, কিন্তু পুলিশ আর পাবলিক একমত হয়। তারপরে কি হয়েছে? একমত হয়। একমত হওয়া মানে কি? হ্যাঁ এগ্রি করে, হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু কিসের উপর এগ্রি করে? ওরা কিন্তু র্যাপিড রেসপন্সের ডেফিনেশনে এগ্রি করছে যে 10 to 12 মানে মিনিটের মধ্যে রেসপন্সটাকে আমরা র্যাপিড রেসপন্স বলবো। কিন্তু প্রশ্নে আছে যে অ্যামাউন্ট অফ টাইম নরমালি টেকেন ফর এ রেসপন্স, মানে দুইটা কথা আলাদা। র্যাপিড রেসপন্সের একটা হচ্ছে র্যাপিড রেসপন্সের ডেফিনেশন এগ্রি করে, কিন্তু এখানে বলা হচ্ছে নরমালি রেসপন্স করতে কতটুকু সময় লাগে সেখানে ওরা এগ্রি করছে কিনা সেটার ইনফরমেশনটা কিন্তু এখানে দেওয়া হচ্ছে না। এখানে রেসপন্স নিয়ে কথা হচ্ছে, র্যাপিড রেসপন্স নিয়ে কথা হচ্ছে এখানে। আর রেসপন্স মানে র্যাপিড রেসপন্স, আর সেটা যদি পুলিশের একমতের কথা আসছে তাহলে কি হবে? র্যাপিড রেসপন্স। তাহলে ফোকাসটা যেহেতু র্যাপিড রেসপন্স, গেজ করতে হবে, কিছু কিছু ক্ষেত্রে গেজ করতে হবে, এটা গেজ করে নিতে হবে। কন্ট্রাডিক্ট করে নাই এখানে।
সমাপ্ত হয়েছে। ক্লিয়ার? আমরা নেক্সট ওয়ানে চলে যাই। তারপরে Physical barriers are the greatest cause of delay in contacting police. পড়বেন, তারপরে একটু পড়ে দেখেন। এখানে তো সুপারলেটিভ আছে। হ্যাঁ, সুপারলেটিভ Not থাকলে কি given. তারপরে নট গিভেন হয়, তারপরে একটু দেখেন। তারপরে এই যে 3 নম্বরে ডি এর সেকেন্ড however সেন্টেন্স there is no such physical barrier to, কিন্তু এটা একমাত্র ব্যারিয়ার বলে নাই, ঠিক আছে? এই জায়গায় দেখেন, সবচেয়ে বড় বাধা সেটা বলে নাই। বাধা বলছে কিন্তু সবচেয়ে বড় বড় কারণ সেটা সেটা বলেনি। বড় কারণ সেটা বলে নাই। র‍্যাপিড রেসপন্সের বিপক্ষে সবচেয়ে বড় কারণ সেটা বলে নাই এখানে। ক্লিয়ার? চলে আসি আমরা তারপর Yes. Barriers are the greatest cause. এই যে পার্সেন্টেজ, College. নম্বর 12 পার্সেন্টেজ। ও 12 বাদ হয়ে গেছে, 12টা দেখেন, 12টা পড়েন। Rapid response is considered desirable in handling cases of burglary. বার্গলারি নিয়ে কেস নিয়ে কোথায় আছে? বার্গলারিটা খুঁজে বের করেন। এই যে প্যাসেজ ই এর মাঝখানে। বার্গলারিটা খুঁজেন। প্যাসেজ ই এর মাঝখানে। কনসিডার ডিজায়াবল, এটা ভার্ব, এটাও আমার কিওয়ার্ড। এই যে it is common in such burglary or theft. কোথায় আছে? 4 নম্বর লাইনে 1 2 3 4 5 নম্বর লাইনে। চলো এর পরে যাব আমরা, এখান থেকে যাব। এই দেখেন, আপনাকে পড়তে হবে এইখান থেকে, এক্সাম্পল থেকে পড়েন, তাহলে সহজ হবে। অধিকাংশ সময় এক্সাম্পলের মধ্যে আনসার গুলো থাকে, মনে রাখতে হবে। এক্সাম্পলে আনসার থাকে, এই যে এখান থেকে পড়তে হবে, এখান থেকে পড়েন। When someone rings the police after discovering their television set has been stolen from their home, there is little point in terms of identifying those responsible for the crime. In ensuring a very rapid response, it is common in such burglary or theft cases that the victim discovers the crime hours, days. Burglary or theft team stand or in the crime. এটা নো হবে।
There is little point মানে কি? There is little point কে বলবে? There is little point বলেন, গিয়াস বলেন। There is little point মানে সংক্ষেপে অর্থ কি? There is little point। আমি শিওর না। মিস্টার আহমেদ বলেন। মিস্টার আহমেদ। There is little point in terms of identifying those responsible for the crime. আচ্ছা, এখানে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে যে যারা এই অপরাধের জন্য রেসপন্সিবল তাদেরকে ধরার ব্যাপারে এটার খুব একটা ভূমিকা নেই, মানে এখানে ভূমিকা কথাটা বোঝাতে দেয়ার ইজ এ লিটল পয়েন্ট, অল্প ভূমিকা। জি, আলিটল মানে সামান্য আছে, সামান্য, জি, সামথিং। আর শুধু লিটল মানে নেই বললেই চলে বা নাথিং। ক্লিয়ার? জি, তাহলে লিটল পয়েন্ট মানে গুরুত্ব নেই বললেই চলে। কার ক্ষেত্রে? এই থেফট কেস আর বার্গলারি কেসের ক্ষেত্রে র‍্যাপিড রেসপন্স করে, কারণ তারা কি পরেই বলছে তারা অনেক দেরিতে কন্টাক্ট করে, ঠিক আছে না? জি, গুরুত্ব নেই। আর ওইখানে বলছে কি, ওইখানে কি বললো? এটা কাঙ্ক্ষিত, র‍্যাপিড রেসপন্সটা কাঙ্ক্ষিত। যেখানে গুরুত্ব নেই সেটা কাঙ্ক্ষিত হয় কেমনে? বিপরীত না? জি। তাহলে এটা কি হবে? পলি বলেন। নো মানে ফলস। এটা তো আপনার লজিক, আপনার সাবজেক্ট তো, এই সাবজেক্টটা তো আপনার, অ্যাডভোকেট পলি। হ্যাঁ, এটা পুলিশের সাবজেক্ট। আমার তো হওয়ার পরে আসে। ও আপনার পরে। আপনি অনেক সুন্দর বলেন, আপনি অনেক সুন্দর বলেন। এত বোরিং একটা ক্লাসে আমরা যে হাসতে পারলাম, এটা তো বিশাল বড় কিছু। স্যার একটা আওয়াজ হচ্ছে কেমন জানি। হ্যাঁ, একটা আওয়াজ হচ্ছে, শোনা যাচ্ছে না ক্লিয়ারলি। ওই যে পলি ম্যাডামের পরে যে পুলিশ আসে, এটা তো বুঝতে হবে। এতে পুলিশের গাড়ির হর্ন বাজে, পলি ম্যাডামের হেডফোন থেকে এটা হচ্ছে। আমি অনেক পরে আইডেন্টিফাই করতে পেরেছি যে এটা পলি ম্যাডামের হেডফোন থেকে হয়। আচ্ছা, তারপরটাই চলে যাই আমরা। হ্যাঁ, দেখেন এই যে 75%। হুবহু নাও পেতে পারেন 75%। এটা হচ্ছে ইয়ের লাস্টে। হ্যাঁ, যে ই এর একদম লাস্টে দেওয়া আছে 3 in 4 calls, দ্যাট মিন্স 75%। না, কিন্তু ওটার সাথে এটা মেলে না, আসলে ওটা আলাদা কথা বলছে। আগের সেন্টেন্সটা পড়তে হবে। আগের সেন্টেন্সের রেফারেন্স এখান থেকে আসছে, এই যে এখান থেকে আসছে, এই সার্ভে থেকে, এই যে বেসড অন থেকে। হ্যাঁ, এখান থেকে পড়েন। বেসড অন এই যে এখান থেকে আসেন, এই যে ওয়েন থেকে আসেন, তাহলে একদম ক্লিয়ার হবে। এখান থেকে পড়লেই পাবেন, অধিকাংশ বুঝতে পারবেন। যে না বুঝেন এখান থেকে পড়েন। এই যে কি বলছে, based on statistics comparing crimes that are discovered, যেগুলো কি আবিষ্কৃত হয়, ডিসকভার্ড হয়, and those in which victims
is directly involved, মানে ভিকটিমরা এর সাথে আবিষ্কার করে এবং ভিকটিমরা এর সাথে জড়িত। স্পেলম্যান ও ব্রাউন এন্ড বাউন এত সালে সাজেস্ট দ্যাট তারা কি করলো 3 and 4 calls need not to be made with rapid response। এটা কত পার্সেন্ট? 3 and 4, চারটার মধ্যে তিনটা, কারণ এটাকে ভিকটিমরাই আবিষ্কার করে, এই কথাটা বলছে। তাহলে 3 in 4 পার্সেন্টেজ বের করেন। ক্লিয়ার? 75 হ্যাঁ। কারণ এটা নিজেরাই আবিষ্কার করে থাকে, তাই এটা মিট করা দরকার নাই। তাহলে এটা পার্সেন্টেজে করলে কত হয়? 75%। 75%। পলি ম্যাডাম বুঝতে পেরেছেন? সুজিত, সুজিত, জি সামির, জি স্যার। আচ্ছা নেক্সট। আমাদের কি শেষ হয়ে গেল নাকি? হ্যাঁ, এটা আমি বলবো না, এটা আপনারা হ্যাঁ, আরেকটা আছে। বুঝবেন, এটা আমি বলবো না, এটা আমি বলবো না। এখানে এই বেচারার জন্য আনসার কনফিউজড হয়ে যায়, এই রিগার্ডলেস শব্দটার জন্য। অগ্রাহ্য করে, রিগার্ডলেস মানে ঘটনা নির্বিশেষে যাই ঘটুক না কেন। যেই ঘটনাই হোক না কেন পুলিশরা সফল হয়, মানে সব, তার মানে কি সব ঘটনাই সফল হয়। এটা কি আছে কোথাও? এরকম না, পাওয়া কোনো যাচ্ছে না এটা। ইনফরমেশন ডাইরেক্টলি দেওয়া নাই, এটা নট গিভেন হওয়ার কথা। নট গিভেন। কখনো কখনো সফল হয়, ওটা আছে, কিন্তু সব ঘটনার ক্ষেত্রে হয় নাই। এই যে এই বেচারা ঝামেলাটা করছে, এই বেচারা বেস্টের চেয়ে তো মারাত্মক, এই রিগার্ডলেস শব্দটা বেস্টের চেয়ে তো মারাত্মক। এখন দেখেন, কিছু কিছু শব্দ মনে রাখবেন, এর মধ্যে চারটা শব্দ আমি লিখে দিচ্ছি, লেখেন এই শব্দের সাথে আনসারের সম্পর্ক থাকে, আর এরাই প্রবলেম সৃষ্টি করে। এই যে লিটল, লিটল, লিটল থাকলে ওইখানে আনসার থাকবে। আলিটলের দরকার নাই, শুধু লিটল, আপনার কনফিউজড হবে আলিটলের সাথে। তারপরে ফিউ, ফিউ এর সাথে আনসারের সম্পর্ক থাকে, আনলেস এর সাথে আনসারের সম্পর্ক থাকে। এই শব্দগুলো খুবই মারাত্মক শব্দ। আনলেস এর সাথে দেখবেন পাইছেন, লিটলের সাথে আনসার পাইছেন, ইয়েটের সাথে আনসার থাকে, যেখানে ইয়েট আছে ওইখানে আনসার পাওয়ার সম্ভাবনা বেশি। ইয়েটের সাথে একটা আনসার পাইছেন, দেখেন রিগার্ডলেস। হ্যাঁ, এই শব্দগুলোর সাথে আনসার লুকায় থাকে, কারণ এইগুলো দিয়ে মানুষ কনফিউজড হয়, এগুলোর মিনিং করতে পারে না মানুষ, অধিকাংশ মানুষ। আনটিল, আনটিলের সাথে আনসার থাকে, এই বছর খুব মারাত্মক ডেয়ারিং একটা শব্দ। আরো শব্দ সামনে দিব, প্যাসেজে এই শব্দগুলো থাকলে ওর মধ্যে ওইটা বারবার পড়বেন, সেন্টেন্সগুলো কোনো না কোনো আনসার পাবেন ওই প্যাসেজ থেকে। 12টা 14টা কোয়েশ্চেন থাকে, ওই 12টা কোয়েশ্চেনের মধ্যে একটা কোয়েশ্চেন আপনি পাবেন কমপক্ষে, এই শব্দগুলো যে এখানে পাবেন ওই প্যাসেজে যদি থাকে।
আচ্ছা, মোটামুটি তো আমরা বুঝতে পেরেছি, তাই না? এখন নিজেই স্টাডি করলে এটা পুরোপুরি বুঝে আসবে, নিজেই স্টাডি না করলে কিন্তু বুঝে আসবে না। আমরা যার বই নেই এখন আমি ইমেল আইডিটা একটু পাঠিয়ে দেন, বই যে পার না, আমি এই যে প্যাসেজটা পাঠিয়ে দিচ্ছি, এই প্যাসেজটাও পাঠিয়ে দিচ্ছি আপনাকে, যাতে আপনি এই করতে পারেন। আচ্ছা, একটু প্র্যাকটিস স্যার এই বইটার পিডিএফটা তো পেলাম না। বইটার পিডিএফ কাকে যেন মাহমুদ একটা পাঠিয়েছি, পুরো বইটা করতে গেলে অনেক সময় লাগবে আমার পিডিএফ করতে। একটা ক্লাস পাঠিয়েছি, ক্লাস ও হয়েছিল তো? আচ্ছা, ক্লাস ক্লাস হয়েছিল তো? পাঠিয়েছেন তাও আজকে, যার কারণে তো মানে যেদিন ক্লাস হয় তারপরে পাঠালে একটু মানে প্র্যাকটিস এখনই করার পাঠিয়ে জন্য দেব টাইম পাচ্ছে। মাহমুদের, এখনই পাঠিয়ে দেব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এখন এই যে এটা পাঠাবো, যেটা কাজ থাকবে, এই প্যাসেজটা তো দিয়েছিলাম কাজ, এটা বাসায় করতে দিয়েছিলাম, এই যে এটা দিয়েছিলাম, সাথে আমি দিব আজকে অ্যাড করব হচ্ছে এটার সাথে আরেকটা দিয়ে দিচ্ছি, এটা বইতে আছে। স্যার আমি মেইল আইডি টেক্সট করেছি। এটা করেছি, এটা করেছি। এটা করেছেন না? নন মোটরাইজড ভেহিকলস এটা করা হয়েছে। এটা দিব জব শেয়ারিং। জব শেয়ারিং এর মধ্যে কি কি কোশ্চেন আছে দেখেন, এই লিস্ট অফ হেডিংস আছে, ঠিক আছে? এই যে ট্রু ফলস নট গিভেন আছে, এই দুটো আমি শিখিয়েছি, এই দুটোর উপরে কাজ করতে হবে। আমাদের হাতে কিন্তু কয়েকদিন সময় আছে, 3 ডেজ, তাই না? 3 ডেজ টাইম আছে, 3 ডেজ। এর মধ্যে আমরা মনে করি দুটো প্যাসেজ করতে পারবো। স্যার আমি মেইল আইডি টেক্সট করে দিয়েছি। ভৌমিকটা যায় না কেন? ভৌমিককে তো আমি চেষ্টা করি। ইয়েস স্যার, আমি পেয়েছি। নাসির খান, রাইট? জি জি। পেয়েছি। So I would like to terminate the class here. If you have any question, you can ask me regarding today's class. স্যার লিস্ট অফ হেডিং এর ক্লাসটা আমার পাঠিয়ে দিন। ওকে, পাঠাবো ইনশাআল্লাহ। এই যে এই শীটটা বারবার দেখবেন, এই শীটটা প্লিজ কেউ কুইট করবেন না, আমি কিছু ইনস্ট্রাকশন দিচ্ছি, এই শীটটা বারবার দেখবেন। এই যে এই শীটটা বারবার দেখবেন, এই যে 12টা কিওয়ার্ড দেখেন, এর মধ্যেই কিন্তু আনসার ছিল। স্যার রিডিং এর আর কয়টা ক্লাস হবে? রিডিং এর আর 2-3টা ক্লাস হবে, তারপর কাজ দিব শুধু। আর এটা কি নেক্সট ক্লাস রিডিং বেস হবে না? নেক্সট ক্লাসটা রাইটিং নিব আশা করি, কিন্তু রিডিংটা আমি দেখব যে কাজ দিলাম করেছেন কিনা। আচ্ছা, দেখেন আজকে কোন কোন কিওয়ার্ড কাজে লেগেছিল বলেন তো দেখি। এটা কাজে লেগেছিল তাই না? কার্ডিনাল নাম্বার কাজে লেগেছিল না? হ্যাঁ লেগেছে। অ্যাডজেক্টিভ কাজে লেগেছিল না? ফাইনাইট ভার্ব কাজে লেগেছিল। তারপরে পার্সেন্টেজ কাজে লেগেছে। জি। এত পার্সেন্টেজ, এই দেখেন এই কিওয়ার্ডগুলো কিন্তু এর মধ্যেই সীমাবদ্ধ। এই জন্য আমি বলি ভাই আপনারা এটা মুখস্থ করে ফেলেন, কাইন্ডলি এটা বারবার পড়েন, বারবার, শুধু মেমোরাইজ করলে হবে না, বারবার দেখবেন। এটাই কিন্তু মাদার লেকচার, এটাই কিন্তু সব, এটা হচ্ছে মাদার ট্রিক্স, এটা হচ্ছে মাদার ট্রিক্স এন্ড টিপস, এর উপরে আর কিছু নাই। ইটস আ ফেনাশে মানে মহাঔষধ, আইএলটিএস রিডিং এর মহাঔষধ, এই 12টা সব পয়েন্ট। ফেনাশে 12টা ওয়ার্ড, এই 12টা পয়েন্টস এর মধ্যে আপনি দেখতে হবে, বারবার দেখবেন, মানে শেষ ওষুধ। এর উপরে আর কোনো ওষুধ নাই। তারপরে টুকিটাকি যেগুলো দিচ্ছে ওইগুলো হচ্ছে কি মুখরোচক, আচার, এটাই হচ্ছে আসল। ডাল ভাতের সঙ্গে আচার দিলে ভালো লাগে, বাকিটা কিন্তু ফিকাল লেসন, এন্ড দিস ইজ দ্য মাদার লেসন। মনে থাকবে প্রতিদিন আরেকটা ওজিফা দেই, প্রতিদিন ফজরের নামাজের পরে পড়বেন, কারণ ওটা খুবই ভয়ঙ্কর একটা জায়গা। এই ওজিফাটা আপনারা সবাই পূরণ করবেন।
দেখি এই ওজিফাটা এইখানে, এই ওজিফাটা একবার করে দেখবেন, এটা খুবই খারাপ। এই ট্রু ফলস নট গিভেন আইএলটিএস রিডিং এর সবচেয়ে খারাপ বিদ গুটে, এবং এটা থেকে বেশি কোশ্চেন দেয়। এইটারও চুরি আছে, পরে শেখাবো। চুরি আগে না, চুরি হচ্ছে বিপদের সময়, এটা চুরি পরে শেখাবো। ওই চুরি হচ্ছে তখন যে 8 পেতে যখন চায়, উদ্দেশ্য মানে কোনো ই থাকবে না। যে 8 পেতে চায় 9 পেতে চায় তার কোনো চুরি নাই। ওই চুরি শেখাবো পলি ম্যাডামকে, মুনকে শেখাবো না, ওইটা আলাদা শেখাবো। সবাইকে চুরি শেখাবো না, ঠিক আছে? এটা চুরি কিন্তু সবাইকে শেখাবো না। ওইটা এটা চুরি শেখাবো আমি ইয়াকে, সবুজকে, তারপরে আমাকে সুজনকে, শিখাবেন? না নাসির ভাইকে শেখাবো না, পলি ম্যাডামকে শেখাবো। অসুবিধা নাই স্যার, আমি আলাদাভাবে জেনে নিব। না, চুরি আপনাকে শেখাবোই না, কারণ আপনাকে টার্গেট হলো 9। আপনার আর হচ্ছে ইয়ে রিডিং এ 9 পেতে হবে। আহমেদ, মিস্টার আহমেদ আর গিয়াস। না স্যার, আমার তো টাইম থাকে না পড়াশোনা করার। সময় বের করতে হবে। আপনার জন্য না পেলেন, আমার জন্য 9 পেন। ইনশাআল্লাহ। I'll try my best. অনেক রাত হয়ে গেছে, আজকের মতো এখন রাখি। হ্যাঁ, সো থ্যাংক ইউ, দ্যাটস Okay. অল ফর নেক্সট। হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ, Assalamu থ্যাংক ইউ, If you have any question, take Assalamu note. Next class you will ask Okay, me, okay, okay? thank you. Okay, thank you. ওকে, Assalamu alaikum. থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। Wa alaikum assalam.